খাইতে বসে যদি পেট খালি রাইখা উঠা যাইতে হয় তাহলে কি সারা দিনটা ভালো যায় বলেন তো? খাইতে মন চাইছে জাল জাল মুরগির মাংস আর তার মধ্যে থাকবে আস্ত আস্ত এক একটা রসুন। তাই তো আর বসে থাকতে পারলাম না, চলে আসলাম ঝাল ঝাল মুরগির মাংস রান্না করার জন্য। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নিয়ে নিলাম মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে এবং নিয়ে নিলাম মশলা আর আলু। মাংস রান্না করবার তার মধ্যে আলু দিব না, এটা তো আমার দ্বারা সম্ভবই না। মাংসের ভিতরে আলু দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে। আর এই যে মাংসগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি, এতে করে আমার কাছে খাইতে বেশি ভালো লাগবে। আপনারা অনেকেই খুব সুন্দর রান্না করতে পারেন জানি, কিন্তু আমি যেমনি করে রান্না করে আপনাদের সাথেও শেয়ার করতেছি। আর এই যে মাংসগুলো তুলে নিয়ে একই হাঁড়িতে দিয়ে দিলাম আলুটাকেও একটু ভেজে নিচ্ছি, তাহলে আরো বেশি ভালো লাগবে খেতে। ভালোর পরেও ভালো, মানে ডবল ভালো লাগবে। তো যাই হোক না কেন, আলুগুলো কিন্তু একটু দাগ লাগিয়ে আমি ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকেও তুলে নিচ্ছি। আলু ভাজার পরে কালারটা যে এত সুন্দর হয়েছে না, দেখেই মন চায় যে এক পিস খেয়ে ফেলি। যাই হোক, এখন পেস্টটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি আদা, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যত ধরনের মশলা সবকিছুই কিন্তু দিয়ে দিচ্ছি। এবং আমার হাতের সিক্রেট মশলাও কিন্তু এখানে আছে। তো যাই হোক না কেন, এখন আমি ভালো করে নাইরা চাইরা ভালোভাবে কষায় নিতেছি। এখন দেখবেন কি একটা অবস্থা, পুরো দেখেন জাদু দেখাইতাছি, এটা ভাববেন না আসলে আমি জাদু দেখাইতাছি না। রান্নায় আবার কিসের জাদু দেখাবো বলেন তো? রান্না তো হাতের খেলা, আপনি মনোযোগ দিয়ে হাত দিয়ে রান্না করবেন, রান্না অনেক সুন্দর হবে, তাই না বলেন? অবশ্যই তাই। এইখানে দেখেন ঢাকনাটা পুরো একদম মশলাগুলো সিটে একদম ঢাকনায় মেখে গেছে, ঢাকনার কালারটাই অন্যরকম হয়ে গেছে। এই মশলাটা যদি কষাইতে হয় অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে লইতে হইব। আর যদি আপনি ঢাকনাই না দেন তাহলে মশলাগুলো যে নাচানাচি করবে সেগুলো পরিষ্কার করতে আপনার দিন চলে যাইব। এখন আমি ভাজা আলুগুলো আর মাংসগুলো একসাথে মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করতে করতে তারপরে হচ্ছে একটু পানি দিতে হবে। মাংস যত ভালোভাবে আপনি কষাবেন ততই কিন্তু স্বাদ লাগবে। আর শুধু মাংস না, যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালোভাবে কষাইতে হয়, তাহলে কিন্তু স্বাদটা আরো দ্বিগুণ বাইরা যায়। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব পানি, এবং পানি দেওয়ার পরে দিব শুকনো মরিচ, গোলমরিচ, ঝাল এলাচ এবং দিব আস্ত রসুন। আমার কাছে মাংসের মধ্যে আস্ত রসুন দিলে এত বেশি ভালো লাগে, আমি খাইতে খুবই মজা পাই। অনেকে আবার রসুন পছন্দ করেন না, তবে এভাবে খেয়ে দেখবেন একদিন রসুন দিয়ে অনেক বেশি ভালো লাগবে। অলরেডি কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, দেখেন কতটা সুন্দর হয়েছে। মন চায় এখনই খায়া ফেলি, এত সুন্দর বাস আসতেছে। কিন্তু এখনই তো বললি খাওয়া যাইব না, তাই না বলেন? কারণ এখন আমি কি করব, এখন আমি চেঞ্জ করব, তারপরে আরাম কইরা খাবো। অনেক বেশি গরম লাগতেছে, মনে হইতেছে না একদম রিল্যাক্সে রান্না করছি, কত আরাম কইরা। একদমই না। যারা ভিডিও বানায় তারাই জানে কত কষ্ট করে ভিডিও তৈরি করতে হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।